ঘুমন্ত অবস্থায় মাথায় ভেঙে পড়ল চাঙড়। মর্মান্তিক মৃত্যু 4 মাসের শিশুকন্যার। কাটোয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারে ছাদে চাঙড় খসে পড়ে শিশুর মৃত্যু। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঠিক কিভাবে ঘটলো, কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে যে কোয়ার্টার রয়েছে, অর্থাৎ যেখানে হাসপাতালের যারা কর্মী, চিকিৎসক, নার্স তাদের যে কোয়ার্টার, সেই রকম একটি কোয়ার্টারেই হাসপাতালের একজন ফার্মাসিস্ট তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি থাকতেন এবং গতকালকে তার পরিবারের সদস্যরা শুয়েছিল এবং সঙ্গে 4 মাসের তাদের শিশুকন্যা, সেও কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল এবং সেই সময় ছাদের অর্থাৎ সিলিং এর যে একটা অংশ সেটা ভেঙে খসে পড়ে এবং সেটি একেবারে বাচ্চাটির যে শিশুটি মাথার ওপর পড়ে, তার দেহের বিভিন্ন জায়গায় সেখানে আঘাত লাগে। এরপরেই যখন শিশুকন্যাটিকে এই গুরুতর আহত অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এখানেই প্রশ্ন এবং পরিবারের লোক যেটা অভিযোগ করতে, অর্থাৎ শিশুটির মা বলছে যে একবার দুবার নয় 3 বার লিখিত জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে লিখিত জানিয়েছে তাদের যে কোয়ার্টার রয়েছে সেটা একেবারে ভগ্ন দশা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং দেখা গেল তাদের যে আশঙ্কা শেষ পর্যন্ত সেই আশঙ্কাই হলো তাদের এই ছোট্ট শিশুটির মৃত্যু হলো। অর্থাৎ একটি শিশুর মৃত্যু হলো, তারপরে দেখা যাচ্ছে প্রশাসন এখন নড়ে চড়ে বসছে, স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে পুরো বিষয়টি তদন্ত হবে। দেখো, আমরা আগেও দেখেছি যে আরজি করের ক্ষেত্রে যদি দেখা যেত যে লিফট, সেই লিফট আগে থেকেই সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া যেত, তা ঠিক করা যেত, তাহলে দুর্ঘটনা ঘটতো না। এবং এক্ষেত্রেও দেখা গেল যে একটি শিশুর মৃত্যু, তারপরে কিন্তু স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসছে, বলছে তদন্ত হবে, সেই কোয়ার্টার হয়তো সারানো হতে পারে, কিন্তু তার জন্য একজন শিশুর মৃত্যু হলো, অর্থাৎ কোনো কারো মৃত্যু হবে, তারপরে প্রশাসনের নজর হবে এবং তারপরে ব্যবস্থা নেবে। যেহেতু 3 বার নোটিশ দিয়েছে, বারবার জানিয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, ভেঙে পড়তে পারে চাঙড়, তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং শেষ পর্যন্ত তারা যে আশঙ্কা করছিল সেই একটা ঘটনা ঘটলো যেখানে চাঙড় খসে পড়ে এক 4 মাসের শিশুর মৃত্যু হলো। আপাতত তোমায় ধন্যবাদ রানা। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যেভাবে মুর্শিদাবাদের জঙ্গিপুর গতকাল রণক্ষেত্রের চেহারা নেয়, যেখানে ইট বৃষ্টি, লাঠি বাঁশাতে সংঘর্ষ থেকে শুরু করে ভাঙচুর, অগ্নিসংযোগ পর্যন্ত হয়, আজ সকালে ঠিক কি পরিস্থিতি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আমরা রাত থেকেই দেখিয়েছিলাম যে একদিকে পুলিশের টহল, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীও ভরে ভরে রয়েছে, ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? এই মুহূর্তের যে পরিস্থিতি থমথমে রয়েছে, যদিও একেবারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে, কিন্তু সবার মধ্যেই, বিশেষত দোকান ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভয়, আতঙ্ক কিন্তু বাসা বেঁধে রয়েছে, আবার গন্ডগোল হয় কিনা। যদিও রাতভর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিয়েছেন এবং স্থানীয় পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে নাকা তল্লাশি করেছে। ইতিমধ্যে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, 30 জনকে আটক করা হয়েছে এবং তাদের এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তাদের কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে, তারপরেই তাদের গ্রেপ্তারের কথা জানানো হবে। এবং এই যে ঘটনাটাই শুধুমাত্র যারা মিছিল করেছিলেন বা আক্রমণকারী এরাই আহত হননি, সাধারণ মানুষ যারা সে সময় যাচ্ছিলেন এলাকা দিয়ে তারাও আক্রান্ত হয়েছেন। একাধিক সরকারি বেসরকারি কর্মচারী যারা সেই সময় ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন বা ওই অঞ্চলে, তারাও আক্রান্ত হয়েছেন। প্রায় 40 জন মতো এই মুহূর্তে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও বেশ কিছু জন তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর তারা বাড়ি গেছেন এবং যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, আরও বেশ কিছু জন আহত হয়েছেন। তারা কেউ লুকিয়ে গেছেন, কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গোটা পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ অবস্থা হয়েছিল সেটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।